চোখের জলে বিদায় দিলেন ক্লাবের সদস্যরা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষককে। রাস্তা নিয়ে দুর্ভাগ্য স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বলেন, যেখানে যেখানে তার পোস্টিং হয়েছে সেই সমস্ত স্কুলগুলো যেতে বেহাল রাস্তার মধ্যেই যেতে হতো। দুঃখ প্রকাশ করলেন ভেলায় অবর্তনী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার সাহার সম্বর্ধনা অনুষ্ঠানে। সমস্যা তো খুবই ছিল, মানে এটা একটা আমার কিছুটা ব্যাড লাক বলা যায় যে আমি যখন প্রথম জয়েন করেছিলাম অনন্তপুর, এই পাশের গ্রাম অনন্তপুরে, মানে জয়েন করার পরে রাস্তা খুবই খারাপ ছিল, সাইকেল নিয়ে আসতাম, কয়েকবার করে পড়ে যেতাম। তারপরে রাস্তাটা ভালো হলো, যে সময়কালটা ভালো হলো সেই সময়কালটা আমি একটু ওই শহরল্লাপুর স্কুলে ছিলাম। ওই সময়টা ওই রাস্তাটা খুবই খারাপ ছিল, ওই মনোহরপুরের রাস্তাটা। পরবর্তীকালে প্রধান শিক্ষক হয়ে যখন এই বিদ্যালয়ে জয়েন করলাম, এই আবার পুরনো রাস্তায় ফিরে এলাম। রাস্তা সত্যি খুব খারাপ। আর আমাদের তো এই প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আবেদন জানা ছাড়া যেতে কিছু করেনি। রাস্তা বেহাল হয়ে আছে, আপনারা সরকারি শিক্ষকরা তো প্রতিবাদ করতে পারেন এটা নিয়ে। আমরা প্রতিবাদ বলতে কি, প্রতিবাদ তো না, আমরা জানিয়েছি, আমরা লিখিত আকারেও জানিয়েছি, এবং আমি বিশেষ করে অনেক কবার এই বিশেষ করে এই মঞ্চে বসেই আমি শুধু ওই না আরও উচ্চ পদাধিকার যারা ছিলেন তাদেরও পেয়েছি, তাদেরকেও বলেছি। গত কয়েকদিন আগে ভিলাই বিবাদী সংঘের পক্ষ থেকে যথা মর্যাদায় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার সাহাকে ক্লাবের সদস্যরা সম্বর্ধনা দিলেন। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 1 নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভিলায় বিনয় বাদল দীনেশ ওরফে বিবাদী সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। কি বলছেন ক্লাবের সদস্য এবং প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা, দেখুন। শিক্ষক তো অনেক আছে, আমরা যুগে যুগে দেখেছি অনেক শিক্ষক এখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে চলে গেছেন, কিন্তু আমাদের স্বপনদা এমনই এখানকার জন্য কাজ করেছেন, যার কারণে ওনার স্কুল থেকে একবার সম্বর্ধনা হয়েছে, আজকে আমরা সম্বর্ধনা দিলাম, নেক্সটে আবার সম্বর্ধনা হবে, এটা আমি আগাম বলে রাখবো। এই অনুষ্ঠানে হয়তো আমরা ওই মাস্টারমশাইকে আর নিজের করে পাবো না, আমরা সব সময় ওনাকে যখনই যেরকম আমাদের দুহাত ধরে এবং মন খুলে অনেক কিছু আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা খুবই গর্বিত। ওনার অনুপস্থিতি আমরা এখন আমাদের মনে বেদনাদায়ক দিচ্ছে, তাই উনি যখন আমাদের কাছ থেকে আজকে চলে যাচ্ছেন, বলতে খুব খারাপ লাগছে এবং কণ্ঠে খুব বাড়তেছে যে এরকম মাস্টারমশাই আমরা আর পাবো না। হয়তো আশা রাখছি, ভগবানের কাছে আশীর্বাদ করছি যেন এরকম মাস্টারমশাই আমাদের কাছে আরো আসে। তাই আর কিছু বলবো না। মাস্টারমশাই, শুধু এটুকু আমি অনুরোধ করছি, ভবিষ্যতে যদি আমরা এই মাঠ থেকে বা এই এলাকা থেকে আপনার কাছে যাই, আমাদের একটু আশীর্বাদ করবেন। এই বলে আমি আবারও মাস্টারমশাইয়ের কাছে 2-1 কথা শুনবো। শেষের কথা হয়তো আর আমরা ভালোবেসে ওনাকে স্বাধীন মতো পাবো না, তাই 2-1 কথা আমরা আবারও শুনবো। বক্তব্য রাখতে চাই, কারণ এই প্রাইমারি স্কুলে যখন তিনি প্রথম আমাদের যোগদান করেন, স্কুলের পরিস্থিতি খুব খারাপ ছিলেন, পড়াশোনার ক্ষেত্রেই বলেন, যাই ক্ষেত্রে বলেন, উন্নতি ছিল না। তিনি আসার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করে যেভাবে স্কুলটাকে শিক্ষার মান বাড়িয়ে দিয়েছেন, আর গ্রামের প্রত্যেকটা লোকের সঙ্গে কপারেশন করে ছাত্রছাত্রীদেরকে যে শিক্ষার আলো দান করেছেন, তার কোনোদিন এই কৃতিত্ব আমরা ভুলতে পারব না। আমার অনুরোধ, এই মাস্টারমশাইকে আজকে আমরা বিদায় দেওয়াতে আন্তরিক মন থেকে খুব দুঃখ প্রকাশ করছি। আশা করা যায় এরপরে আমাদের এই স্কুলে সে ধরনের শিক্ষক পাবো কি পাবো না, এটা কল্পনা করা যায় না। ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো, কি বলবেন? আমি এই গ্রামের যে প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে বিগত 10 বছর ধরে প্রধান শিক্ষকতার কাজ করেছি, এবং গত 31শে মে 2024 আমি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছি। সেই অবসর গ্রহণের সময়কালের স্কুলটা সামার ভ্যাকেশনের জন্য বন্ধ ছিল, যার জন্য হয়তো একটু পরে হলো আমাকে এই বিবাদী সংঘ এবং ভেলাইয়ের গ্রামবাসী যে সম্মান আজকে জানালো, আমি আপ্লুত, আমি খুবই খুশি। এবং শিক্ষক হিসেবে যেটা পুরস্কার, একটা বড় বড় পুরস্কার আজকে একটা পেলাম বলে আমার মনে হয়। যুব সমাজকে এবং ছাত্রদেরকে শিক্ষক হিসাবে আজকে
এই ভেলাই গ্রাম একটা সংস্কৃতি সম্পন্ন গ্রাম। আজকে যখন দিকে দিকে খেলাধুলা উঠে গেছে, মানে বিশেষ করে ডিজিটাল যুগে সবাই চলে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই দেখছি ভেলায়ে কিন্তু একটি মানে সংস্কৃতির একটা পরিবেশ আছে। এই গ্রামের মানে বিকেলবেলা করে এখানে একটা ফুটবল একাডেমি আছে, মেয়েরা ছেলেরা ফুটবল প্র্যাকটিস করে এবং প্রত্যেক বছর একটা নৈশ ফুটবল হয়ে থাকে, একটা দারুণ সাড়া পড়ে। প্রত্যেক বছর এই 15ই আগস্ট মানে আমি যোগদানের পর থেকে প্রত্যেক বছরই দেখে এসেছি ওই যোগেশচন্দ্র ঘোষ চ্যাম্পিয়ন ট্রফি হয়ে আসছে এবং গ্রামের মানে ছেলে মেয়েদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা এবং এখানে একটা সুষ্ঠু পরিবেশ আছে এবং আমার পরামর্শ এই সাংস্কৃতিক পরিবেশটা বজায় রেখে এই গ্রাম এগিয়ে চলুক।